বেঈমানের বাচ্চা বাপ কা বেটা চিপাই কা গোড়া ওই বাতিজা মাগার তুই আমারে বেঈমান কইছস ও বাবা আমি বেঈমান আরে বাতিজা আমি তোর জন্য কি না করছি মাগার কোটি টাকার সম্পত্তি বিক্রি কইরা তোর জন্য টাকার বস্তা নিয়েছি ওই বাতিজা তুই যে মেয়েরে ভালোবাসস কাজল তোর এই প্রেমের ফান্দে বালাইছে তোরে খুন করবার জন্য তুই কাজলকে বললা যা এই ভাই এই ডায়লগগুলো কে দিল? আরে মিয়া আমি দিচ্ছি। আপনি দিচ্ছেন? আবার জিগে আমি দিচ্ছি। আপনার মানে এই যে আপনি একটু ভালো করে দর্শক মণ্ডলী ওনারা একটু দেখেন তো, মানে ওনারা দেখছেন, মানে আমার কাছে মনে হয়েছে যে এখানে একটা মানে হাতি না মানে হাতির বাচ্চার মতো আর কি, একটা ছোট ছোট হাতি। ওই মিয়া আপনি আমার পচে দেখছেন না ভাই, মানে হাতি হাতি তো অনেক বড়, আমি কি অত বড় নাকি? আরে ভাই হাতিরে তো হাতি কেউ না, আপনি যদি মশা কইতে তাহলে তো সমস্যা, মশা গেলে সমস্যা না। ওই মিয়া কথা টথা সাবধানে কুয়ে খুদার কসম আমার যদি খেপান একবার আমি চিল মাইরা দেবো। আচ্ছা আচ্ছা ভাই থাক, সিল মারা লাগবে না। আচ্ছা ভাই এই যে আপনি যে আপনার সামনে একটা এত বড় গেঞ্জির, মানে এত বড় একটা গেঞ্জির সামনে এটা কি ভাই? এই যে এটা কি ভাই? আপনি কি দেখে বুঝবার পারেন নাই আমি যেরকম এরকম একটা জিনিস লাগাইছি? মানে ভিলেন বুঝেন নাই কি ভিলেন? আবার জিগা আমি ডিপ জল যারে একবার তাকাই ও আমার প্রেমে পড়ে যায়, বুঝেন নাই? প্রেমে পড়ে যায় না ভাই, এলাকা থেকে ভাগে কোনটা ভাই? আরে মিয়া আমি তো মাগার 2 নম্বরটা কইছি, আপনি 1 নম্বরটা বুঝানেন। ও আচ্ছা ভাই আপনার নাম কি ভাই? আমার নাম জুনিয়র ডিপজল। জুনিয়র ডিপজল? জি। তা আপনার দেখি তো জুনিয়র মনে হয় না, জুনিয়র তো 7-8 বছর পোলাপানের নাম জুনিয়র। ওই মিয়া ডিপজল তো গাবতলী ডিপজল সারা বাংলাদেশের মানুষ চিনে, আর আমি হলো ডুপ্লিকেট জুনিয়র ডিপজল। ও আচ্ছা আপনি মানে নকল ডিপজল? আবার জিজ্ঞাসা। আচ্ছা মানে এই পর্যন্ত নকল ডিপজল সেজে মানে কত মানুষকে পথে বসাইছেন একটু বলবেন? মানে ওই মিয়া পথে বসা মুখেন জনগণকে আনন্দ দিচ্ছি, মজা দিচ্ছি। আনন্দ দিচ্ছেন না, মানে ওই যে বাড়ি টাড়ি তো লুট করেন নাই, মানে বাড়ি টাড়ি এমন কিছু দখল তো করেন না? ওই মিয়া আমরা অভিনয় করি, মাগা লুট করুম কেন, চিন্তাই করুম কেন? ও আপনি ভালো লোক না? আবার জিজ্ঞাসা ভালো মানুষ মানে আপনার দেখে আছে চুলগুলো একটু উঠান তো ভাই, আপনি কি মায়া লোকের মতো চুল। ও বাবা এই তো এখন একটা ভদ্রলোকের মতো লাগতেছে। আচ্ছা ভাই এই তো এখন আপনার লুকটা পাইছে আমি। তো ভাই আপনি তো খুব স্মার্ট, মানে এই পর্যন্ত মানে প্রেম করছেন কয়টা ভাই? আপনি মাগার আমার স্মার্ট কইছি, আমারে তো সবাই কো আমারে দেখলে বলে মাগার বই করে, এখন চুল দিয়ে মাগার চেহারাটা ঢাকা লাগছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আপনি আমাদের বাংলাদেশের ভয়ঙ্কর, আমাদের ফিল্মের ভয়ঙ্কর একজন তুখুর অভিনেতা ডিপজল ভাই, মনোয়ার হোসেন ডিপজল ভাইকে ভালোবাসেন নাকি? আবার জিগা মাগার অন্তরের ভিতরে গাইতা লইছে আমার ডিপজল ভাই, আমার বুকটা ছিঁড়া দেখাইলে বুঝবার পারবেন ডিপজল ভাইরে মাগার অনেক ভালোবাসি। আচ্ছা ভাই দুই চারটা আর একটু ডায়লগ শোনান তো আমাদের ডিপজল ভাইয়ের। তো ডিপজল ভাইয়ের একটি রোমান্টিক ছবির একটি ডায়লগ দিয়ে কি কন? ইয়েস। ওই ব্যারিস্টার মো মাগা তুই আমার ফুলের মতন জীবনটা কাটা রাগা দিয়ে মাগা চাই কইরা দিছস। ওই ব্যারিস্টার মো আমি তোরে ভালোবাসা কি অপরাধ করছি? মাগা তুই তো আমারে ভালোবাসা শিখাইছস, প্রেম শিখাইছস, আজকে কইতাছস মাগা তোরে আমি বললা যেতাম। ওই ব্যারিস্টার মো মাগা প্রেম কি পুতুলের খেলা, যখন মন চাইবো নাচাবি, যখন মন চাইবো ছুড়ে ফেলে দিবি। ওই ব্যারিস্টার মো খোদার কসম তুই সুলতানের বুকে আগুন ধরাইছস, তুই আমার বুকে যে আগুন ধরাইছস সেই আগুনে তিলে তিলে কষ্ট দিয়া মাগা তোরে আমি পুড়ে মারুম, এটা সুলতানের এক জবান। বুঝতে পারছি ভাই আপনি পুরাই মানে সুলতান, তারপর ভয়ঙ্কর ডিপজল, সবকিছু মিলে ভাই ভালো লাগছে ভাই। তা ভাই আপনি জানতো ওই যে পিছনে আরেকজন নেক্সট মানে আরেকজন ইন্টারভিউ হতে ভাই, আপনি জান আপনার কাজ শেষ, আপনি জান দোয়া করবেন আমার জন্য। দোয়া করছি ভাই, জানতো ভাই আপনার মতো কত আইলো গেল ভাই। এটা কি